হ্যালো বন্ধুরা, তো অনেকগুলো দাদা আমায় কমেন্ট করেছিল, তো এক একটা কমেন্টের রিপ্লাই দেবো। তো 4-5টা প্রায় দাদা আমায় কমেন্ট করেছে, তো ভিডিওতে দেখতে থাকেন। তো একটা দাদা কমেন্ট করেছে হলো পায়রা অনেক উপরে উঠছে, পায়রা অনেক উপরে উঠছে, বাড়ির থেকে অনেক দূরে গিয়ে উঠছে, এর কী কারণ? তো এটার কারণ হলো পায়রার সিনার হাড্ডিটা অনেক বড়, আর পায়রাটা অনেক বড় সাইজে, আর নয় হলো পায়রাটার লেজটা অনেক লম্বা, আর নয় পায়রাটা একটু নজর খারাপ আছে, যার জন্য পায়রা বাড়ির উপরে থাকছে না, পায়রা একটু দূরে দূরে বেরিয়ে যাচ্ছে, কিন্তু আবার চলে আসছে পায়রা। তো এই জিনিসটার জন্য কিন্তু পায়রা এরকম হয়। যদি জোড়া দেওয়ার সময় এই জিনিসগুলো দেখা হতো, লেজ ছোটো বড়ো, সিনার হাড্ডি ছোটো বড়ো, আরও পায়রার সাইজ ছোটো বড়ো, তো এইসব জিনিস যদি দেখতো তাহলে কিন্তু এই সমস্যাটা আসতো না, পায়রা বাড়ির উপর থেকে উঠতো। আবার কিছু পায়রা আছে যে তার ডানা দেখে আপনি বুঝতে পারবেন যে এই পায়রা অনেক দূরে দূরে গিয়ে উঠবে। তো এটা প্রথমেরটা বললাম। তো আরেকটা হলো, ও আরেকটা দাদা কমেন্ট করেছে যে তার পায়রা 1 ঘন্টা উঠছে, তার পায়রা 1 ঘন্টার বেশি আর উঠছে না। তো সেটা উঠছে না কেন? তো প্রথম কথা, সে পায়রা যদি আগে 4-5 ঘন্টা উঠতো বা 3 ঘন্টা উঠতো, সে পায়রা যদি এখন 1 ঘন্টা ওঠে, তাহলে কিন্তু পায়রা মোটা হয়ে গেছে, তাকে হালকা করতে হবে। আর পায়রার কৃমি হয়ে গেছে কিনা এসব দেখতে হবে, পায়রা মানে ঠিক আছে কিনা সেটাও আপনার খেয়াল রাখতে হবে। তো 1 ঘন্টা উঠলে, ধরেন আগে 3 ঘন্টা উঠতো, এখন 1 ঘন্টা উঠছে, তো পায়রা আপনার ট্রেনিংয়ে দিতে হবে। একটু ট্রেনিং না দিলে কিন্তু ঠিক হবে না। আর দেখবেন পায়রাটা যেন জোড়ায় না থাকে, একদম সিঙ্গেল রাখতে হবে, তাহলে কিন্তু আবার সে নতুন উড়ানে আবার ফিরে আসবে আগে যেরকম উঠতো। তো একটু ভালো খাবার দেবেন। তো কি খাবার দেবেন আমি বলে দিচ্ছি। উড়াবেন 2.5 কেজি গম নেবেন, আর 1/2 কিলো হলো মাইলো, 1/2 কিলো হাটকা, আর 1/2 কিলো হলো ছিলকাওয়ালা মসুর ডাল। এগুলো পায়রা উড়ে নামার পর খাবার দেবেন। আর পায়রাকে সিঙ্গেল করে রেখে তারপরে আবার আস্তে আস্তে পায়রাকে বিকেল থেকে উড়ান বা সকাল থেকে উড়ান। তো এই খাবারগুলো দেন, আবার দেখেন পায়রার দমটা আবার ফিরে আসবে, মানে যেই দমটা ছিল সেই দমটা কিন্তু চলে আসবে। আর পায়রাকে উড়ে নেমে ডাইরেক্ট জল দেবেন না, 15 থেকে 20 মিনিট পর একটা প্লেটে জল দেবেন। তো 1 ঘন্টা 2 ঘন্টা ওরা পায়রাকে না দিলেও চলে যায়, কিন্তু তাও আপনারা দেবেন, যাতে পায়রা তো ওড়ে ওইটুকুনি টাইম। তো পায়রা যদি ব্লাড লাইন খারাপ হয় তাহলে কিন্তু ওরকম 1 ঘন্টায় উঠবে। আর যদি ব্লাড লাইন ভালো হয়, আগে হয়তো 3 ঘন্টা উঠতো, কিন্তু এখন 1 ঘন্টা উঠছে, তাহলে কিন্তু এই জিনিসগুলো করতে হবে। তো আমার ওড়ানোর ভিডিও অনেক দেওয়া আছে, সামনেই আছে, তো ওখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তো আরেকটা দাদা কমেন্ট করেছিল যে গরম তো এখন প্রচুর পড়েছে, তো এই গরমে পায়রাকে ঠান্ডা রাখবো কী করে? তো প্রথম কথা দেখেন, পায়রার খোপ সবসময় এখন খোলা রাখতে হবে, আর পায়রার খোপের মধ্যে সবসময় জল দিয়ে রাখতে হবে। যত আপনার খোপের মধ্যে সবসময় জল থাকবে, পায়রা কিন্তু ঠান্ডা থাকবে, পায়রা কোনো গরমই লাগবে না। আর লাগলেও সেই জলটা মানে পূরণটা ওরা জল খেয়ে পূরণ করে নেবে। আর এই সময় পায়রাকে বিকেলবেলা নুন চিনির জল দেবেন। নুন চিনি বলতে গেলে কেমন, 1 লিটার জলে আপনারা 1/2 চামচের মানে 1 চামচের 1/2 চামচ দেবেন নুন, আর 1 চামচ 1/2 চামচ চিনি, এই দুটো দিয়ে পায়রাকে মিক্স করে খাবার দেবেন। আর দেবেন তাল মিশ্রি। এতে তাল মিশ্রি দেবেন কতটা, ধরেন 1 লিটার জলে একটা 1 ইঞ্চি সাইজের তাল মিশ্রি, যেগুলো মিশ্রি হয় ওগুলো আপনারা দিতে পারেন। একদিন পর পর দিলেন, ধরেন আজকে নুন চিনির জল দিলেন, আবার পরের দিন সাদা জল দিলেন, তারপরের দিন আবার তাল মিশ্রির জল দিলেন। তো চিনি জাতীয় জিনিস একটু কম দেবেন, কারণ এখান থেকে পায়রা সুগার হয়ে কিন্তু পায়রার কৃমি হয়। তো এই জিনিসটা দেবেন। আর দেবেন হলো গ্লুকোজ দেবেন 1 লিটার জলে 1/2 চামচের 1/2 চামচ, মানে 4 ভাগের 1 ভাগ দিয়ে দেবেন। ওটাও আপনার একদিন গ্যাপ দিয়ে দেবেন, পায়রা কিন্তু বডি ঠান্ডা থাকবে। আর সজনে পাতার ডাল দেবেন, মানে সজনে পাতা আপনার বেটে সেটা আপনার পায়রাকে খাবারের সাথে মিশিয়ে মানে ঝোল ঝোল করে ওটা আপনার পায়রাকে দিয়ে দেবেন, তাতেও কিন্তু পায়রা ঠান্ডা থাকবে। আর পায়রা খুব কিন্তু রাতের বেলা এরকম মানে এমনভাবে রাখবেন যাতে বেশি হাওয়াও ঢুকতে পারে, আবার একটু কমও যাতে বন্ধ না থাকে একদম পুরো। তো দেখেন আমি এই খোপটাকে এরকম টেনে দিলে এটা আটকানো থাকে, আর এইখান থেকে একটুখানি জাস্ট এইভাবে ফুলিয়ে রাখি যাতে এখান থেকে গ্যাসটা বেরিয়ে যায়। তো আপনারা চাইলে এরকম করে নিতে পারেন। তো দেখেন কি তাড়াতাড়ি একটা খোপ আটকানো হয়ে গেল। তো আপনারা এইভাবে করে নেবেন। তো অনেকগুলো পায়রা উড়িয়েছি। আর আরেকটা দাদা কমেন্ট করেছিল যে বাচ্চা পায়রা কত পর থেকে ওড়ানো দরকার বা কত পরে ভালো ওড়ে। তো পায়রা হিসেবে সেটা পায়রা যদি আপনার নজরে হয় তাহলে 1 পর থেকেই ওড়ান ধরে নেয়। আর কিছু পায়রা আছে যে 3-4 পর থেকেও ওড়ে, আবার কিছু পায়রা আছে 10 পর ক্লিয়ার করার পর ওড়ে। তো আপনার পায়রা বুঝে আপনার পায়রা দেখবেন যে কত পরে ভালো উড়ছে, সেই হিসেবে আপনারা বুঝতে পারবেন। আমার পায়রা তো 2 পরেই ভালো ওড়ে, মানে একটা পায়রা ব্লাড লাইন থাকলে সে পায়রা কিন্তু 2 পর থেকেই ভালো ওড়ান দেখিয়ে দেয়, 1 পর থেকেও দেখিয়ে দেয়, 2 পরেও দেখিয়ে দেয়। মানে এই 2 পর আর 10 পর এর মধ্যে পায়রা ভালো উড়ান দেখায়। আর তার মাঝখানে যে পরগুলো আছে এখানে কিন্তু পায়রা কুরুসে পড়ে, পায়রা একটু গরম হয়, মস্তি হয়। তো এই জিনিসগুলো আসে। তো পায়রা সবসময় ভালো ওড়ে 2 পর আর 10 পর ক্লিয়ার করার পর। তো ওই দাদা কমেন্ট করেছিল বাচ্চা পায়রা কত পরে ভালো ওড়ে। তো 2 পরে সব থেকে বেশি ভালো ওড়ে। তো ভিডিওটা ভালো লাগবে সবাই লাইক কমেন্ট করবেন। তো যাদের পায়রা উঠছে না এই গরমে, তাদের পায়রা বলবো এরকম খাঁচার মধ্যে আগে জল দিয়ে দিতে, মানে 10 ml জল খাইয়ে তারপরে খাঁচার উপর রেখে তারপরে পায়রা ছাড়তে 10 মিনিট পর তারপরে পায়রা উড়িয়ে দিতে হয়। তো এইভাবে ওড়ালে কিন্তু পায়রা উঠবে। যাদের পায়রা 10 মিনিট 20 মিনিট উঠছে, মানে অনেক দাদার পায়রা 10-20 মিনিট ওড়ে। তো সেরকম পায়রা আমার কাছে ছিল, মানে আগে যখন পায়রার ব্যাপারে বুঝতাম না, তো সেই পায়রা কিন্তু আমার কাছে ছিল যে 10-15 মিনিট উঠতো, আমরা বুঝে উঠতে পারতাম না। তো সেই পায়রা সবসময় ছাড়া থাকতো। যদি পায়রা ওড়াতে চান সবসময় পায়রার জন্য এই যে এটা নর, এটা মাদি,
আর এইখানে ধরেন এই যে ডিম বাচ্চা, তো এর মধ্যে ডিম বাচ্চা হবে আর এখানে নরমাদি থাকবে। এই যে নরমাদি দুজন দুজনকে দেখতে যেন না পায় এরকম থাকবে খোপ, তাহলে কিন্তু পায়রা উড়বে, না হলে কিন্তু উড়বে না। আর উড়ে নামার পরে কিন্তু এই ঘরের ভিতর ডাইরেক্ট ঢুকিয়ে দিতে হবে পায়রাকে, পায়রাকে কিন্তু বাইরে রাখা যাবে না। তো আমার পায়রা উড়িয়েছি প্রায় 5:30টায় উড়িয়েছি, 5:30টার আগে উড়িয়েছি। তো এখন প্রায় অনেক বাজে, প্রায় 12টার কাছাকাছি বাজে, না 12টা বাজিনি, ওই 11:10 হয়েছে। তো এখনও কিন্তু পায়রা উড়ছে, 3টে পায়রা। পায়রা এখন অনেক হাইটে ছিল, একটু আগে নিচে নেমে ঘুরছিল, তো ভাবলাম নেমে যাবে, তো আরও 2টো পায়রা ছাড়লাম, তো ওর সাথে আবার দেখি উপরে চলে গেল। দেখি তো ওই ভিডিও আসলে দেখতে পারবেন যে কতক্ষণ উড়েছে কিনা। তো প্রায় 5.5-6 ঘন্টা উঠবেই, তো 5 ঘন্টার উপরে হয়ে গেছে, তো আরও দেখি কতক্ষণ ওড়ে। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন। তো পায়রা ওড়ানোর ভিডিও আমি অনেক দিই, তো সেখান থেকে আপনারা খাবার যেভাবে খাওয়াবেন তো সেগুলো বলে দিলাম। তো ওগুলো বলা আছে, না বললেও আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন যে পায়রা কীভাবে চিনবেন, সব কিছুই আপনারা বুঝতে পারবেন। তো আমার যারা বাঙালি বন্ধুরা আছে, মানে আমার ভিডিওটা তো সব বাঙালি বন্ধুরাই বেশি আছে, তো তারা আমার ভয়েসটা বুঝতে পারে, মানে ভাষাটা বুঝতে পারে। কিন্তু হিন্দিতে যারা আছে তারা যে জিনিসগুলো বলে ওগুলো হয়তো বুঝতে পারে না, তো ওই জিনিসগুলো একটু প্রবলেম হয়। তো হিন্দিতে বলতে গেলে